হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে স্পেশাল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। এই রেসিপিটা হইল স্পেশালি আমরা কুরবানি ঈদের সময় এই রেসিপিটা প্রত্যেকের বাংলার ঘরে ঘরে, এশিয়ার ঘরে ঘরে এগুলা পরিবেশন করা হয়। কলিজা বুনা। তো এই কলিজাটা বুনাটা আমরা ঈদের দিনে স্পেশালি যখন কুরবানির গরুর মাংস ঘরে আসে তখন আমরা ওয়েট করি যে কলিজাটা আগে দেওয়া হয়ে যায় অনেক ঘরে, আর এটা আমরা অপেক্ষা করি যে কলিজা বুনা খাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আস্তে আস্তে শুরু করি। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটা কাজ করতে হবে, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কুরবানির আগে এই রেসিপিটা অনেকের রিকোয়েস্টে এই রেসিপিটা আজকে পরিবেশন করতেছি। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন এই ধরনের একটা রেসিপি দেওয়ার জন্য। তো আমি কুরবানির আগেই আপনাদের দেখানোর জন্য আমি আমাদের লোকাল দোকান থেকে একটা নিয়ে আসছি। তো এইখানে এই ব্যাগ যে আপনারা দেখছেন এই ব্যাগের মধ্যে সব কিছু পাওয়া যায়। এখানের মাঝে পুরা একটা শিপের তার কলিজা আছে, ফুসকা আছে, গুর্দা আছে, এই সব কিছু মিলাইয়া এখন আমি এটা বিভিন্ন স্টেপে আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাবো আমি এটা ক্লিনিং কীরকম করা হয়, ইজি ওয়েতে কীরকম এগুলা প্রিপারেশন করা হয়, ওইটা আমি দেখাইতেছি প্রথমে। তারপরে আমরা কুকিংটা দেখাইবো। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তখন আপনারা নিউ জেনারেশন যারা আছেন তারা অনেকেই এগুলা একটু হ্যাসেল আছে এগুলা কুক করতে, এই জন্য নিউ জেনারেশন যারা তাদের একটু অনীহা ভাব, এগুলা খাইতে চায় না, কারণ এগুলাতে অনেক প্রিপারেশনের অনেক ব্যাপার স্যাপার আছে। সো আমরা কলিজাটা নিয়ে এখন আমরা দেখেন আমরা কিভাবে কিউব কিউব করে কাটতেছি। আপনারা এরকম যদি কলিজা আনেন এরকম কিউব কিউব করে কাটতে পারেন। কাটার পরে তারপরে আমরা এখানে ফুসকাও নিছি। তো এটা প্রথমে আমরা ক্লিন করছি একেবারে ভালো করে, এটার মধ্যে অনেক রক্ত লাগানো থাকে, তো ওই রক্তগুলো আমরা ক্লিন করছি। ক্লিন করার পরে এখানে আমরা দুইটা হাতিয়ার আমরা ইউজ করছি, একটা হইল কি সিজার আর একটা হইল কি ছুরি। সো আপনারা সিজার দিয়ে অনেক সুন্দর করে অনেক ভালো করে কাটা যায়। আর এখানের যে অতিরিক্ত যে ফ্যাট যেগুলো এগুলো আমরা কিন্তু কাইটা ফেলে দিছি। সো এখন আমরা ফুসকাটা কাটছি, তারপরে আমরা গুর্দাটা কাটতেছি। গুর্দার অতিরিক্ত ফ্যাট যেগুলো এগুলো আমরা কাইটা ফেলে দিছি। তারপরে আবার ওই কলিজার মতো এই গুর্দাগুলা আবার কিউব কিউব করে কাটতেছি। এই কিছুটা কাটানো দেখাইলাম, বাকিটা ফাস্ট ফরওয়ার্ড দিয়ে দিলাম যে আপনারা ভিডিওটা যাতে বেশি লম্বা না হয়। এখন আমার সেকেন্ড স্টেপে আমি আমার ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে এটা লিস্ট আপনারা দেখাইছি প্রথমে, আর সবগুলো আমি এখন একত্রিত করে নিছি। এখানে আমি সব কিছু ক্লিন করে আমি এটা আজকে বানাইতেছি আমি কলিজা বুনা, যেটা ঈদ স্পেশাল। সো এই বুনাটা বানানোর জন্য আমরা প্রথমে যে স্পাইসেসগুলো ইউজ করতেছি এই স্পাইসেসগুলোর মধ্যে আমরা দেখতে পাইতেছি এখানে কিছু আনিয়ন আছে, কিছু গার্লিক আছে, কিছু জিঞ্জার আছে, এই সব কিছু মিলাইয়া তারপরে একবারে ক্লিন করে আমি ফুসকা, গুর্দা অ্যান্ড কলিজা তিনোটা মিলাইয়া আমি এটা করতেছি। সাথে সাথে আমি আপনাদেরকে কুকিং প্রসেসটাও দেখাই দেবো। এখানে কিছু মেজারমেন্ট কাপ দিছি, আপনারা যখন স্পাইসেস দিবেন এই ধরনের মেজারমেন্ট কাপ থাকলে আপনাদের জন্য ভালো হয়। তারপরে আমি একটা পান নিছি, এই পানের মধ্যে আমি 1 কাপের মতো আমি এখানে দিছি, অয়েল দিছি। 1 কাপের মতো অয়েল এই জন্য দিলাম কারণ এই যে জিনিসগুলা এই কলিজাগুলোর মধ্যে কোনো ফ্যাট থাকে না। অন্যান্য মাংসের সাথে অনেক সময় ফ্যাট থাকে, এই জন্য কলিজাটা বোনার জন্য আমরা কি করছি সামান্য একটু এক্সট্রা অলিভ অয়েল দিছি, এক্সট্রা অয়েল দিছি। তারপরে আমি এখানে অনিয়নগুলো আমি এখন ফ্রাই করতেছি। অনিয়নগুলো যদি আমি একটু ব্রাউনের মতো করি তাহলে আলাদা একটা গ্রান আসে, এই জন্য অনিয়নটা একটু বেশি করে ফ্রাই করলে এটা একটা শাহী খাবার। আসলে শাহী খাবারে যখন অনিয়নগুলো আপনি একটু বেশি করে ফ্রাই করবেন, একটু ব্রাউন কালার হয়ে আসবে, তারপরে আপনি অন্যান্য মশলাগুলো দিবেন। তো আমরা ব্রাউন কালার আসার পরে প্রথমে আমরা গার্লিক দিছি, তারপরে আমরা জিঞ্জার দিছি, তারপরে আমরা গরম মশলা যেগুলো আমরা ইউজ করি সাধারণত দারচিনি, এলাচি, এগুলো সব কিছু ইউজ করে পরিমাণ মতো আমরা সল্ট দিছি। সল্ট দেওয়ার পরে এই বুনাটা আমরা এখন এই মশলাটা রেডি করতেছি। তো আসলে এটা আপনারা যদি কুক করেন দেখেন, যদিও একটু লং প্রসেস হয় কিন্তু খেতে কিন্তু খুবই মজা, এবং আমরা প্রত্যেকে এটা খুবই এনজয় করি এই খাবারটা। এই দেখেন
আমরা কুকিং শুরু করে দিছি। লাগে এগুলা আসলে অনেক হার্ড। আসলে নর্মালি মাংস আমরা কুক করতে যেরকম সময় লাগে এইরকমই সময় লাগে, এই ধরনের স্পাইসেস লাগে। সো অনেকে আমরা মনে করি অনেক হার্ড, আসলে যেরকম হার্ড মনে করা যায় এরকম হার্ড না। আর এত মজার খাবার থেকে অনেকে দূরে থাকে, খাইতে পারে না। তাহলে আমরা এটা যে কোনো সময় আমরা পরিবেশন করতে পারি, শুধু ঈদের অপেক্ষা করে কেন থাকবো, আমরা যে কোনো সময় আনতে পারি। আর আমরা এমন এক দেশে আছি, এখানে লন্ডনে বিভিন্ন জায়গায় আপনি শপে যদি যান তাইলে এটা আপনি বাই করতে পারেন যে কোনো সময়, কারণ এগুলা সবগুলো আলাদা আলাদা করে বিক্রি করা হয়। আজকাল বাংলাদেশেও, আগে আমরা কুরবানির সময় ওয়েট করে থাকতাম যে এই কলিজাটা আসার পরে খাওয়া যায়, এখন বাংলাদেশেও দেখছি বিভিন্ন স্বপ্নটে বা বিভিন্ন দোকানে এইরকম আলাদা আলাদা করে কলিজা আলাদা, সব কিছু আলাদা আলাদা করে রাখা আছে। তো আপনারা নিয়ে আসতে পারেন এবং এটা আপনারা খাইতে পারেন। দেখেন কি সুন্দর একটা কালার হইতেছে, অনেক গ্রানও চলে আসতেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। দেখতে যখন যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে খাইতেও আসলে খুব সুন্দর লাগে। অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর এখানে আমরা কোনো পানি ইউজ করতেছি না, ওই অটোমেটিকলি ওই কলিজা থেকে যে পানিটা বাইর হয় ওই পানিটাই এই কুকিংয়ের জন্য যথেষ্ট। দেখেন কীরকম কালার আসছে, খুবই সুন্দর আমরা দেখতে পাইতেছি, খুবই সুন্দর হয়েছে। আপনারা হয়তো আপনাদেরও অনেক সুন্দর লাগবে, খুবই নাইস একটা কালার আসছে এবং আপনারা যদি করেন এইরকম নাইস কালার আসবে। সো এটা আপনার যে কোনো অনুষ্ঠানে আপনারা এরকম পরিবেশন করতে পারেন। এটা একটা শাহী খাবার, এটা সচরাচর মানুষ খায় না, কোনো স্পেশাল অকেশনে মানুষ এগুলা করে। তো রেডি হয়ে গেল আমার কলিজা বুনা। এই কলিজা বুনাটা আপনারা আপনাদের স্বাদ মতো আপনারা খাইবেন, কী কী দিয়ে খাইবেন। আমি এখানে দেখাইছি যে এই কলিজা বুনাটা আমি দুইটা জিনিস দিয়ে আমরা খাইতে পারি, রুটির সাথে খাইতে পারি, ভাতের সাথে খাইতে পারি। তো আমি দেখাইতেছি এখানে কিছু প্লেন রাইস আছে, আমি নর্মাল কিছু রাইসের সাথে আমি কলিজা বুনা দিয়া আমরা খাইতে পারি। প্লেন রাইস সুন্দর, এই প্লেন রাইসের সাথে আপনারা খাইতে পারেন, খুবই সুন্দর। এখন আমার এই বাচ্চারা এগুলা প্রথমে খাইতো না, এখন আস্তে আস্তে শিখতেছে। সো আমরা যদি ভালো করে কুক করে আমাদের বাচ্চাদেরকে আমরা খাওয়ানোর চেষ্টা করি তাহলে তারাও খাইতে পারে, কারণ এত মজার একটা রেসিপি, এত মজার একটা জিনিস। তো খুবই নাইস, দেখেন খুব সুন্দর লাগতেছে। আপনারা ভাতের সাথে খাইতে পারেন আর এইরকম আপনারা পরিবেশন করতে পারেন। আমি দেখাইলাম যেভাবে। এখন আমি আপনাদেরকে বিভিন্ন সাইটও দেখাইতেছি। এই দেখেন প্লেন রাইসের সাথে আপনারা খাইবেন। আর যদি কেউ রুটি দিয়ে পছন্দ করে, আমি আমার একটা রুটির রেসিপি আসতেছে স্পেশালি। এই যে রুটি আপনারা দেখতেছেন, এই রুটি কিভাবে আমি বানাইলাম এটার একটা স্পেশাল রুটির রেসিপি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসবে। আপনারা আমার চ্যানেলে খুঁজলে এমনি আপনারা পাইবেন। সো এইখানে আমরা রুটির সাথেও আমরা খাইতে পারি। সো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আর আগামীতে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।